আমাদের শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধের নবযোগীন্দ্র সংবাদের ষষ্ঠ যোগীন্দ্র আবির্হোত্রের উত্তরগুলি নিবিড় রাজার কাছে দিচ্ছেন কর্ম বিষয়ে। কর্ম, অকর্ম, বিকর্ম তিন রকমের কর্মের কথা আছে ভাগবতে, গীতাতেও আছেন। আমরা কর্মযোগ সম্পর্কে আলোচনা হচ্ছিল। তাহলে এই কর্মকে নিয়েই আমাদের যত সমস্যা, কিভাবে কর্ম করব, কিভাবে কর্ম করলে বন্ধন হবে না। আমাদের উপনিষদ কি বলছেন? উপনিষদ বলছেন বিদ্যতে হৃদয় গ্রন্থি সিদ্ধান্তে সর্বসংশ্রয়া ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি তস্মিন দৃষ্টে পরাবরে। মুণ্ডক উপনিষদ বলছেন যে ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, কর্ম ক্ষয় হবে কখন? হৃদয় গ্রন্থি ভিন্ন হবে, ভেদ হয়ে যাবে। ওই যে আমাদের গুরুস্তবে বলি না, কুলকুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, যে চৈতন্য আমাদের মূলাধারে নিদ্রিত আছেন, তিনি যদি উপরে সহস্রারে মিলিত হতে যান পরম শিবের সঙ্গে, তার জন্য হৃদয় গ্রন্থিটা ভিন্ন হতে হবে, ছেদন করে যেতে হবে হৃদয় গ্রন্থি। তাহলে হৃদয় গ্রন্থি মানে কি? কিসের গ্রন্থি? গ্রন্থি মানে গাঁট। গাঁট তো আমাদের একটাই জীবনে, প্রাকৃত জীবনে, বাসনার গাঁট, কামনা বাসনার গাঁট, গিট। তাই সেটাকে তো শ্রী অরবিন্দ বলছেন না যে কেটে দিলে তো চলবে না, গিটটা কেটে দিলে কোনো সমস্যার সমাধান নেই, গিটটাকে খুলতে হবে। সেই খোলারই পদ্ধতি ঋষিরা দেখেছেন, আমাদের সনাতন ধর্মের অধ্যাত্ম পথের পথিকরা নির্দেশ দিয়ে গেছেন। ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি সিদ্ধান্তে সর্বসংশয়া, সমস্ত সংশয়, বহুবচন দিলেন, সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাবে। আর কি? সমস্ত কর্মের ফলও ক্ষয় হয়ে যাবে যদি আমাদের দৃষ্টিটা খোলে তস্মিন দৃষ্টে পরাবরে। পর এবং অবর, উচ্চ এবং নীচ, দুয়ের মধ্যে যদি আমি তাঁকে দেখতে পাই, যিনি সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চাত্মনি, গীতা বলছেন ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সমবুদ্ধির বিশিষ্যতে, আমাদের প্রাকৃত জীবনে তো সমবুদ্ধি নেই। তাই প্রাকৃত জীবনের সমতা আনতে গেলে আমাদের এই প্রাকৃত জীবনে একটা কিছু দরকার। যেমন স্পর্শমণির ছোঁয়ায় লোহা সোনা হয়ে যায়, তাই একটা স্পর্শমণি তো দরকার, পরশমণি তো দরকার। তারই নির্দেশ দিচ্ছেন, ভাগবত দিয়েছেন, গীতাও দিয়েছেন। শেষ কথা হলো কি? শেষ কথা হলো বাসুদেব সর্বম। নারায়ণ পরা বেদা, নারায়ণ পরা মখা, নারায়ণ পরা যোগা, নারায়ণ পরং তপ, নারায়ণ পরং সত্যং, নারায়ণ পরং ধর্ম। নারায়ণই সব, ভাগবত বলছেন। সত্যই তিনি, ধর্মই তিনি, যজ্ঞ তিনি, তিনি যোগ, তিনি তপস্যা, তিনি সব, অর্থাৎ একই সব। এই যে বুদ্ধি আমাদের একই সব হয়েছে, বহু হয়েছে, এইটা যতদিন না আমাদের মধ্যে আসছে, আমাদের যতদিন না আমরা সেই একত্বে পৌঁছতে পারছি, ততদিন আমাদের কর্ম চলবে, কর্মের সংস্কার চলবে। মৃত্যুর সময় যে সংস্কার নিয়ে মারা যাব, সেই সংস্কার নিয়েই আবার জন্ম হবে। তাই ক্ষীয়ন্তে ক্ষয় করতে গেলে, কর্মফলকে ক্ষয় করতে গেলে, কর্মের ফল সুখ দুঃখ। যদি আমি জ্ঞানযোগের পথে যাই, তাহলে আমি তো দেহ নই, আমি প্রাণ নই, আমি মন নই, আমি ইন্দ্রিয় নই, আমি আত্মস্বরূপ। আত্মার তো সুখ দুঃখ নেই, তাহলে তো বোধ হবে না, তাহলে তো আমি কষ্ট পাবো না। যদি আমি ভক্তি পথে যাই, যদি আমি ভক্তির যোগে ভক্তিযোগ অবলম্বন করি, তাহলে কি জানবো? যে যিনি আমাকে সুখ দিচ্ছেন, যিনি আমাকে দুঃখ দিচ্ছেন, সবই একজনের হাতের থেকেই আমাদের পুরস্কার, শাস্তি, যাই বলি না কেন। তাহলে সেই এককে ধরতে হবে।
সে একজনকেই ভালোবাসতে হবে। প্রভুর কাছ থেকে যা আসবে তাই আমাদের নিতে হবে, সেখানে বিচার করলে চলবে না। ঝড় ঝঞ্ঝা বিপদ দুর্বিপাক দুর্ভাগ্য যতই আসুক না কেন, মনে করতে হবে আমার প্রিয়তম প্রভুর কাছ থেকে সেটা এসেছে। তবে যদি সমত্ব বুদ্ধি হয়, ভক্তিতেও সমত্ব বুদ্ধি, জ্ঞানযোগেও সমত্ব বুদ্ধি, কর্মযোগেও সমত্ব বুদ্ধি। এটাই হলো পথ যে কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়ার। কিন্তু আমরা প্রাকৃত মানুষ, সাধারণ চেতনায় বাস করি। আমাদের তো অপরা প্রকৃতির বন্ধনে আমরা বদ্ধ হয়ে আছি। অপরা প্রকৃতির বন্ধন মানে কি? শুধুমাত্র আমাদের পঞ্চভূত, মন বুদ্ধি অহংকার, এই আটটা নিয়ে ভগবান বলছেন আমার অপরা প্রকৃতি। মনের কাজের আমরা বাইরে যেতে পারি না, মনই সংশয় করে। সেই সংশয় থেকে মুক্ত হতে গেলে তস্মিন দৃষ্টে পরাবরে, হৃদয় গ্রন্থি ভেদ করতে গেলে, হৃদয় গ্রন্থি ভেদ করে সহস্রারে যখন চেতনা যদি উঠতে যায়, আমাদের তো নাভির নিচেই চেতনা পড়ে আছে, নাভির নিচেই আমাদের চেতনাটা পড়ে আছে। শুধু ঠাকুর বলছেন কলিতে অন্নগত প্রাণ, শুধু কখন কি খাবো, কখন কি করব, কখন কি রোজগার করব, এই চিন্তা। তাহলে এখান থেকে প্রাণকে তুলতে হবে, মনকে তুলতে হবে, বুদ্ধিকে তুলতে হবে, নাহলে তো হবে না। তাই ভাগবত বলছেন যে আবির্হত্র বললেন যে অজিতেন্দ্রীয় ব্যক্তি অর্থাৎ অজ্ঞ ব্যক্তি যে, সেই তারা কর্ম করবে, যার ইন্দ্রিয় জয় হয়নি, যার কর্ম অর্থাৎ যিনি জিতেন্দ্রীয় নন, তিনি তো আমরা তো সকলকেই কর্ম করতে হবে। গীতা বলছেন যে ন জাতু তিষ্ঠত্তা কর্মকৃত, ক্ষণবপি ন জাতু তিষ্ঠত্তা কর্মকৃত। একক্ষণও কর্ম না করে থাকা যাবে না। শরীর যাত্রা পিছন প্রসিদ্ধেদ অকর্মণ, শরীর যাত্রা রক্ষা করতে গেলেও আমাদের কর্ম করতে হবে। তাহলে সেই কর্মটা কিভাবে করব? এখানে শ্রুতি বলছেন যে অজিতেন্দ্রীয় ব্যক্তি এবং অজ্ঞ ব্যক্তি, অর্থাৎ যারা এই অপরা প্রকৃতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে, যারা চেতনাকে তুলতে পারছে না, নিত্য প্রাকৃত জীবনেই রয়েছে, তারা কর্ম করুক। গীতাও বলছেন ন বুদ্ধিভেদং জনায়েদ অজ্ঞানাং কর্মসঙ্গিনাম। যারা আসক্ত হয়ে কর্ম করছে, যাদের নিরাসক্তি আসেনি, বৈরাগ্য আসেনি, বিষয় বিরক্তি আসেনি, তাদেরকে বুদ্ধিটাকে ভেদ করো না, বুদ্ধিকে বিভ্রম ঘটিও না যে তুমি এই আসক্ত হয়ে কর্ম করছো, এটা ঠিক না। এসব কাউকে বলা উচিত না। শ্রীকৃষ্ণ বলছেন ন বুদ্ধিভেদং জনায়েদ অজ্ঞানাং। অজ্ঞ মানে কি? জ্ঞান মানে জানা, জ্ঞান, যার জ্ঞান নেই। জ্ঞান মানে কি? জ্ঞান মানে সেই পরা চেতনা, পরা প্রকৃতির যিনি কর্ম করছেন। আমাদের ত্রিগুণময়ী প্রকৃতি কর্ম করছে, কিন্তু ত্রিগুণময়ী প্রকৃতি কার আদেশে কথা কর্ম করছে? কে তার প্রভু, কে তার অনুমন্তা, কে তার ভর্তা, কে তার ভোক্তা, তাকে চেনার জন্যে যখন ব্যাকুলতা আসবে, তখন আমাদের চেতনা ঊর্ধ্বগামী হবে। তাই একটি বুদ্ধি মানে যে আমরা সৎসঙ্গ করি, সাধুসঙ্গ করি, সাধ্যায় করি, এর ফলটা কি? বাবুরাম মহারাজ খুব মজার মজার গল্প বলতেন। তাই অসৎ শিষ্যদের মানে ব্রহ্মচারীদের জন্যে, সাধকদের জন্যে তা একটি গল্প বলেছেন, এটা মনে পড়ছে যে একটি বাড়ি, রাস্তার ধারে খুব একটি সুন্দর বাড়ি ছিল। সেই বাড়িতে একজন সুন্দরী রমণী বাস করত। সেই বাস করতে রাস্তা দিয়ে যারা পথিক যেত, তাদেরকে ডেকে ডেকে বলতো এদিকে এসো তো, এদিকে একবারটি আমার কাছে। সুন্দরী দেখে তারা সবাই সেখানে ঢুকতো। যেই পথিকদের তখন সে কী করতো না, চারটে মরার খুলি দেখিয়ে বলতো এর মধ্যে কে বুদ্ধিমান সেটা বলো। আসলে মহারাজ গল্পটা বলছেন বুদ্ধিমান কে সে চিনবে কী করে সেটি। তাই আমাদের যে প্রসঙ্গ হয়, কথা হয়, আমরা পাঠচক্র করি, কথামৃত পড়ি, ভাগবত পড়ি, গীতা পড়ি, তাই জন্যে ফলটা কি তার
খুব সুন্দর গল্পটি। তা মেয়েটি সেই 4টি মরার খুলি দেখায়, দেখিয়ে বলে যে এই তোমাদের মধ্যে যে সবথেকে বুদ্ধিমান হবে সে এটা বলতে পারবে। কিন্তু কেউই বলতে পারে না। মানে খুলিটাকে বুদ্ধিমান সবথেকে বেশি কী করে বুঝবে কী করে? তার তো বুদ্ধিতে আসে না, সে বুদ্ধিমানও নয় যে পথিক। তখন তাকে সেই মায়াবিনী তার নিজের রাক্ষসী রূপটা ধারণ করে তাকে মেরে ফেলে, তাকে হত্যা করে। এরকম করে পথিকরা আসে, পথিকদের এরকম করে সেই মায়াবিনী সুন্দরী রমণীর রূপ চলে যায়, রাক্ষসী তাকে হত্যা করে। কিন্তু একজন বুদ্ধিমান লোক একজন এসেছে, তাকে দিয়েছেন, তাকে ওই একই রকম 4টে মরার খুলি দিয়েছেন। মরার খুলি দিয়ে বলছেন যে এর মধ্যে কে বুদ্ধিমান বলো তো। সেই ছেলেটি, সেই পথিকটি খুব তার নিজের বুদ্ধিমত্তায় একটা কঞ্চি নিয়ে এসছে। কঞ্চি নিয়ে এসে তার মুখের ভেতর ঢুকিয়ে, একটু নমনীয় কঞ্চিটা প্রথম খুলির মধ্যে ঢুকিয়ে দেখছে সেটা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে। তখন বলে না, এই বুদ্ধিমান না। কেন না, এই যা শোনে, যা শুনছে সেটা সব এক কানে শোনে, এক কান দিয়ে বেরিয়ে যায়। তার দ্বিতীয় খুলিটা নিয়েছে, তার মধ্যে ঢুকিয়েছে কঞ্চিটা, সেটা ঢোকাবার পরে তার সেটা দেখছে বেঁকে মুখ দিয়ে বেরোলো। মুখ দিয়েই ঢুকিয়েছে, কান দিয়ে ঢুকিয়েছে, মুখ দিয়ে না, কান দিয়ে ঢুকিয়েছে। তখন সেটা মুখ দিয়ে বেরোলো। বলে এ যা শোনে খালি সবসময় বক বক করে বেশি বেশি কথা বলে, বাজে বাজে কথা বলে, যা শোনে তা মনে রাখতে পারে না। বলে এও বুদ্ধিমান নয়। তৃতীয় জনকে নিয়েছে, তাকে কানের মধ্যে দিয়ে ঢুকিয়ে সেটা কঞ্চিটা গলায় চলে গেছে। তখন বলেছে যে এ তো বুদ্ধিমান নয়, কারণ এই কান দিয়ে যা শোনে সেটা তার গলার মধ্যে চলে যায়, সব ভুলে যায়, গলার মধ্যে সে হজম করে ফেলে। তখন চতুর্থ খুলিটাকে নিয়ে তখন তার কানের মধ্যে দিয়ে ঢুকিয়ে সেটা দেখছে সেটা ওপরে ব্রহ্মরন্ধ্রের দিকে যাচ্ছে। তখন বলছেন এই হলো বুদ্ধিমান, কারণ এর আর কান দিয়ে যে শোনে তার ধারণা তার থাকে, সেটা ঊর্ধ্বে চলে যায়, সেটা নষ্ট হয় না। তাই জন্য মহারাজ গল্পটা বলছেন কেন, যিনি লিখছেন তিনি বলছেন আমাদের শিক্ষার জন্য বলছেন যে আমরা যেটা শুনি সেটা কান দিয়ে, এক কান দিয়ে শুনি, এক কান দিয়ে বেরিয়ে যায়। এক কান দিয়ে শুনি, মুখ দিয়ে বক বক করে সে কথা বেরিয়ে যায়। আর একবার আমরা কান দিয়ে যেগুলো শুনছি, শোনার পরেই সেটা পেটের মধ্যে, গলার মধ্যে চলে যাচ্ছে, কিন্তু কারুর সে কথাটা ধারণায় থেকে যাচ্ছে। তাই বলছেন মহারাজ বলছেন যখন এখান থেকে যাবে, সাধুসঙ্গ করে যাবে, কোনো মহাত্মার কথা শুনবে, কোনো গ্রন্থ পাঠ করবে, তখন যা শুনলে রাস্তায় যেতে যেতে সেটা মনন করবে, সেটা পরস্পরের মধ্যে বলা বলি করবে, স্মরণ করবে, বাড়িতে গিয়ে মনন করবে। তাই এখানে যোগীন্দ্র বলছেন যিনি অজিতেন্দ্রীয় ব্যক্তি, তার তো ইন্দ্রিয়ের ওপর নিয়ন্ত্রণ নেই, তাহলে সে যা কর্ম করবে, তার নিজের প্রকৃতি তাকে যা চালাবে, সে অজ্ঞানতার বশে, অহংয়ের বশে কর্ম করছে। কিন্তু শ্রুতিমাতা কি করেছেন? শ্রুতিমাতা বলছেন মা তো সন্তানের মঙ্গলই চান, তাই যে বাক্যগুলি বলছেন মানে বেদোক্ত কর্ম এরা করবে। অজিতেন্দ্রীয় ব্যক্তি, অজ্ঞ ব্যক্তি বেদোক্ত কর্ম করবে, কিন্তু যাদের হরিকথায় আসক্তি হয়েছে, যারা হরিকথা শুনতে ভালোবাসে, হরিকথা বলতে ভালোবাসে, ভগবান উদ্ধবজিকে বলেছেন যে মত কথা শ্রবণাদৌ জাত শ্রদ্ধস্তু জপ পুমান। যে মানুষের আমার কথায় শ্রদ্ধা জন্মেছে, আমার কথায়, মত কথা মানে ভগবানের কথায়, ভগবানের কথায় যার শ্রদ্ধা জন্মেছে, সে কি করবে? সে কর্ম আর করে না, সে প্রকৃতির অহংবশে কর্ম করে না। গীতা বলছেন মুক্তস্য কর্ম, ভাগবত বলছেন সে কর্ম করে না, বেদোক্ত কর্ম করে না, কিন্তু কর্মের মূল যে তাৎপর্য, কর্ম কে করছে, কর্মের কর্তা আমি নয় জেনে সে কর্মটা করে। কর্মটা যজ্ঞরূপে ভগবানের উদ্দেশ্যেই, ভগবানেরকে নিবেদন করছে যজ্ঞেশ্বরের উদ্দেশ্যে, এইভাবেই সে কর্ম করে।
তাই গীতা বলছেন মুক্তস্য কর্ম, জীবন মুক্ত হয়েও সে কর্ম করে। কীরকম কর্ম করে? নিরাসক্ত, অহংশূন্য, সমত্ব বুদ্ধি। যারা যোগী, গীতোক্ত কর্মযোগী যিনি, তিনি সমত্ব বুদ্ধিতে প্রতিষ্ঠিত হয়ে একত্বের দ্বারা তিনি এই কর্ম করেন। সবাই তো পারে না। তাই শ্রুতিমাতা কী করেছেন, তিনি মা যেমন দুষ্টু ছেলেকেও কোলে বসান, ভালো ছেলেকেও কোলে বসান। তাই অজিতেন্দ্রীয় ব্যক্তিকেও কোলে বসিয়েছেন, জিতেন্দ্রীয় ব্যক্তিকেও কোলে বসিয়েছেন। বিধান দিচ্ছেন যে এদের জন্যে, কারণ দুজনকেই স্নেহ ভরে। মা তো শ্রুতি। তাই বেদোক্ত কর্মের অনুষ্ঠান করতে করতে কি হবে? চিত্ত শুদ্ধ হবে। চিত্ত শুদ্ধ হলে, বেদোক্ত কর্ম মানে কি? যজ্ঞাদি, যাগযজ্ঞাদি কর্ম। সেই যজ্ঞের যিনি যজ্ঞেশ্বর, যার উদ্দেশ্যে নিবেদন করবেন, হৃদয়ে সেটি অনুভূত হবে। তাই বলছেন যে দুজনকেই সমান চক্ষে, শ্রুতি দুজনকেই সমান আদর করে বসিয়েছেন, দুষ্টকেও শিষ্টকেও। তাই দুষ্টের চিত্তশুদ্ধির জন্যে ওই বেদোক্ত কর্মের বিধান দিয়েছেন। আর যে দুষ্ট নয়, শিষ্ট, তাকে কি করতে হবে? তিনি শুধু ভগবত নিবেদিত কর্ম, ভগবানের হাতের যন্ত্ররূপে কর্ম করবেন। তাকে আর প্রাকৃত কর্ম তাকে করতে হবে না। কিন্তু গীতা বলছেন প্রাকৃত কর্মও তিনি করেন। তিনি প্রাকৃত কর্ম করেন। আহার বিহার, যুক্তাহার বিহারস্য, যুক্ত চেষ্টস্য কর্মসু, যুক্ত স্বপ্নাববোধস্য, যোগো ভবতি দুঃখ। কর্মকে যোগে রূপান্তরিত করতে হবে। আহার বিহার, নিদ্রা, জাগরণ, সর্বকাজেই স্মরণ করে যুক্ত থেকে কর্ম করতে হবে। তাই যিনি যুক্ত তিনিই মুক্ত। তাই মুক্তস্য কর্ম, সেখানে গীতা বলছেন মুক্তের কর্ম থাকে। জীবন মুক্ত অবস্থার পরেও কর্ম থাকে, কিন্তু সেই কর্ম কি? নিজের বাসনা পূর্তির জন্যে নয়, নিজের অহংচরিতার্থ করার জন্যে নয়। সে কর্ম হলো ভগবানের উদ্দেশ্যে নিবেদিত, সমর্পিত। পূর্ণ শরণাগতি কীরকম? পূর্ণ শরণাগতি, তুমি আমাকে যদি রাখলে রাখো, কাটলে কাটো, মারলে মারো। যদি তুমি আমাকে ডোবাও, তবুও বলবো হরি। তুমি যদি আমাকে ভাসিয়ে দাও, তবুও বলবো হরি। হরির জয়ধ্বনি দিতে ছাড়বো না। দুঃখে বিপদে সুখে আনন্দে বলবো ধন্য হরি, ধন্য হরি। এই রকম করে তিনি কর্ম করেন। সে কর্ম কোনো বন্ধনের কারণ হয় না। আর যে অজিতেন্দ্রীয় ব্যক্তি, তিনি যে কর্ম করবেন, তিনি বিকর্ম থেকে, বেদোক্ত কর্ম করলে কি হবে? তিনি বিকর্মের অবকাশ থাকে না। তিনি কোনো বিরুদ্ধ কর্ম করেন না। অকর্ম এবং বিকর্ম, কর্ম না করাও অকর্ম, বিকর্ম হচ্ছে বিরুদ্ধ কর্ম। কর্ম না করাও ভালো নয়, বিরুদ্ধ কর্ম যা কিছু বলা আছে শাস্ত্রে তার বিরুদ্ধ কর্ম। তবে শ্রী অরবিন্দ বলছেন শুধু শাস্ত্রের বিরুদ্ধ কর্ম নয়, আমার অন্তর্যামী যে সত্য আমাকে উদ্ভাসিত করেন তার বিপরীত যদি কর্ম করি, সেটা হলো বিকর্ম। আমার অন্তর্যামী পুরুষ আছেন, তিনি যদি জাগরিত হন, তিনি সম্মুখ ভাগে আসেন, তিনি নির্দেশ দেন, সেই কানটি শুনতে হবে তার, সেই ভয়েসটা শোনবার জন্যে। তাহলে তিনি যে নির্দেশ দিচ্ছেন তার বিরুদ্ধে যদি কর্ম করি, শুধু বই হলো শাস্ত্র নয়, শুধু পুরাণই শাস্ত্র নয়, অন্তরের নির্দেশও শাস্ত্র। সেই অনুসারেই চললেই তবেই সেই কর্ম বন্ধনের কারণ হবে না, বিকর্ম হবে না। আর শ্রুতি বলছেন যে বেদোক্ত কর্মের দ্বারা অন্তত কর্ম তো করছে, তাহলে সেই কর্ম করলে বিকর্মের অবকাশ থাকছে না, তাতে চিত্ত শুদ্ধ হচ্ছে। বিকর্মের দ্বারা চিত্ত শুদ্ধ হবে না। তাই দুষ্টের চিত্ত শুদ্ধ করার জন্যে দুজনের জন্যেই দুরকম বিধান দিচ্ছেন। আবিরত্র বলছেন, আমরা পরের মন্ত্রটি দেখি, একটু অনুধ্যান করি। আমি কি করে এই কাজ করব, কর্ম করব না? বলছেন লব্ধানুগ্রহ আচার্যাৎ তেন সন্দর্শিতাগম মহাপুরুষমভ্যর্চ স্মৃত্যা অভিমত আত্মনো। আমাকে কে কর্মের নির্দেশ দেবেন? আমি যে কর্ম করব বেদোক্ত কর্মই করি, আর আমি
নিরাসক্ত হয়ে যদি আমি ভগবানের উদ্দেশ্যে যজ্ঞার্থে কর্ম করি, গীতা বলছেন না দ্বাদশ অধ্যায়ে, তে সর্বভূত হিতে রতা, তারা সর্বভূতের মঙ্গলের জন্য তারা কর্ম করেন। তাহলে এই কর্মের আমার নির্দেশ দেবেন কে? যোগীন্দ্র বলছেন আচার্যাৎ লব্ধানুগ্রহ তেন সন্দর্শিতাগম মহাপুরুষম অভ্যর্চেন মূর্তা অভিমৃত অহমাত্মন। যে আচার্যের গুরুর কাছে যেতে হবে, গুরু শিক্ষা দেবেন যেভাবে, সেই পথে তিনি যা দর্শন দেখিয়ে দেবেন, গুরু আমাদের চলার পথ, সেই পথে আমাদের চলতে হবে। ঠাকুর বলছেন আমি আলো জেলে এসেছি, রেখেছি, তোরা চলে আয়। ঠাকুর পথ দেখিয়ে দিয়েছেন, ঈশ্বর লাভের পথ। কজন সে পথে চলছে? কথার কথা তো নয়, ওই কথা গলায় চলে যাচ্ছে, কথা মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কথা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, কথা ঊর্ধ্বগামী হয়ে ব্রহ্মরন্ধ্রে যাচ্ছে না, তাই চেতনার ঊর্ধ্বগমন আমাদের হচ্ছে না। আমরা প্রাকৃত জীবনেই দেহ মন প্রাণের বাসনায় চেতনাতেই আবদ্ধ হয়ে থেকে যাচ্ছি। তাই জন্য গুরুদেবের কাছে, গুরুর কাছে সেবা করতে হবে। গুরু শুধু সেবা নয়, মহৎ সেবা। সেই জন্য বলেছেন না তদ্বিদ্ধি প্রণিপাতেন, গীতা বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানং জ্ঞানীনস তত্ত্বদর্শিন। একই কথা এখানে বললেন, যারা মহাত্মা তারা তত্ত্ব দর্শন করেছেন, যারা তত্ত্বকে দর্শন করেছেন মূর্তিরূপে, শুধু কথার কথা নয়, তাদের অনুভব এমনই, তারা সাক্ষাৎ দর্শন করেছেন, তাদের কাছ থেকে তাদের নির্দেশিত পথে তাদের সেবা করে, তাদের প্রণিপাত করে, তাদের কাছে প্রশ্ন করে আমাদের সেই তত্ত্বজ্ঞান লাভ করতে হবে। বলছেন তত্ত্ব কি? তত্ত্ব একটি, ভগবানই তত্ত্ব। তাকে ব্রহ্মই নাম দিই, তাকে পরমাত্মা নাম দিই, তাকে ঈশ্বর নাম দিই, তাকে পরমেশ্বর নাম দিই, তাকে পরম পুরুষ নাম দিই, যে কোনো নাম দিই না কেন, তত্ত্ববস্তু একটি। ভাগবত সেটি বলেছেন, বদন্তি তত্ত্ববিদং তত্ত্বম যদ জ্ঞানম অদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। আমাদের সেই অদ্বয় জ্ঞানের, আমরা একত্বের জ্ঞানে যেতে চাই না। একই বহু হয়েছেন, বহু আবার এক হয়ে গুটিয়ে এসেছেন। আমরা কি বহুর মধ্যে সেই এককে দেখার চেষ্টা করি, ধারণা করি? দেখতে পাও তো দূরের কথা, সেই দৃষ্টি তো আমাদের নেই। আমাদের ধারণাতে তো আনতে হবে যে একংশাদ বিপ্রা বহুধা ভদন্তি। কবে থেকে বলা হচ্ছে ঋষির কথা, কজন সে কথা শুনেছে, কজন সে কথা মানে, কজন সে কথা ধারণা করে? কিন্তু তার মধ্যে কোটিকে গুটিক সবাই হবে না, শয়ে শয়ে লোক হবে না, হাজার হাজার লোক হবে না। তাই বলছেন না, ঠাকুর বলছেন যারা এখানে এসেছে, এখানে মানে দক্ষিণেশ্বরে নয়, যারা এইভাবেই যারা এসেছে, ঈশ্বরীয় ভাবের সঙ্গে যারা সঙ্গ করছে, অবতারের সঙ্গে যারা সঙ্গ করছে, তাদের এই জন্মই শেষ জন্ম, তাদের কর্মক্ষয় হয়ে গেল। আর বলছেন ওদিকের লোকগুলো, তারা সব, ওদিকের মানে কি, কলকাতার লোকগুলো অন্ধকারে পোকার মতো কিলবিল করছে। মাকে তো বলেছিলেন, নিজেও কথামৃতে আছেন, যে বাগবাজারের দিকটা দেখিয়ে বলছেন যে ওইখানকার লোকগুলো, অনেক সব লোকগুলো যে আসে, তারা সব মানে ফালতু লোক। ঠাকুরের ভাষাটা একটু অন্যরকম, যে তারা শুধু কি করতে আসে, তারা কোনো কাজের জন্যে আসে না। মানে কাজটা কি? ভগবান লাভের কথা, ঈশ্বরের কথা। তাই ঠাকুর যারা আসতো তাদের বলতেন, যাও বিল্ডিং টিল্ডিং দেখো, রাসমণির বিল্ডিং দেখো, ভবতারিণীর মন্দির দেখো, তাদেরকে ঘর থেকে সরিয়ে দিতেন। সবাই পারবে না, সবাইকার সে আধার নয়। তাই বলছেন আচার্যের কাছ থেকে লব্ধ অনুগ্রহ। আমরা আগের দিনে গুরুর অনুগ্রহের কথা বলেছি। গুরু শক্তি 5 রূপে ক্রিয়া করেন। একটি অনুগ্রহ, একটি প্রতিগ্রহ, একটি পরিগ্রহ, একটি নিগ্রহ, একটি বিগ্রহ। যে প্রত্যকাচানন্দ সরস্বতী বলেছিলেন যে গুরু শক্তি
এই পাঁচভাবে কাজ করেন। নিগ্রহ করেন, আমাদের মধ্যে যা কিছু আছে, যা কিছু আমাদের অধোগতি করায়, নিম্নতর চেতনায় নিয়ে যান, তাকে দূর করার জন্য নিগ্রহ হয়। দুঃখ আসে, ব্যথা আসে। আবার অনুগ্রহ কি প্রসাদ, প্রসন্নতা, তিনি আমাদের গ্রহণ করেছেন, সেটি তার অনুগ্রহ। আর কি অনুগ্রহ করেছেন তার প্রমাণ কি? প্রতিগ্রহ। তিনি আমাদেরকে প্রতিদান করেন। প্রতিদান করেন কি? শিষ্যকে সেই জ্ঞান দান করেন, সেই তত্ত্বজ্ঞান দান করেন। আর কি শেষে বিগ্রহ দিয়ে তার হৃদয়ে তিনি উপস্থিত হন। শুধু নিরাকার দিয়ে তো সেবা হয় না, নিরাকারকে তো ভালোবাসা যায় না, নিরাকারকে দিয়ে তো তাকে সেবা করে সন্তোষ লাভ করা যায় না। তাই বিগ্রহ রূপে তিনি হৃদয়ে আবদ্ধ করেন নিজেকে। তাই এই পঞ্চেন্দ্রিয় দিয়ে, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ দিয়ে গুরু কৃপা করেন পাঁচটি প্রকারে, পঞ্চতত্ত্বে। আমাদের সবই পঞ্চতত্ত্ব, গৌড়েরও পঞ্চতত্ত্ব, সব জায়গায় পাঁচটি তত্ত্ব। পাঁচের সংখ্যার আমাদের একটুখানি গুরুত্ব আছে এখানে, 3 আর 5 আর 9। এখানে বলছেন আচার্যের কাছ থেকে অনুগ্রহ লাভ করে মহাত্মাদের পথে, প্রদর্শিত পথে আমাদের চলতে হবে, শিক্ষা নিতে হবে, তাকে শ্রদ্ধাভার। এই শ্রদ্ধা ত্যায্য নয়, এই শ্রদ্ধা কখনো ত্যায্য হতে পারে না। এই শ্রদ্ধা হচ্ছে সর্বদা গ্রাহ্য। পাগল কি করে? পাগল যেটাকে, যা কিছু গ্রাহ্য বস্তু তাকে ত্যাগ করে। সে ছেঁড়া কাপড়ের টুকরো, কাগজ, যা কিছু আছে, ইট পাথর, সে যেগুলো ত্যায্য তাকে গ্রাহ্য করে। আর যিনি সুস্থ, যিনি স্বস্থ, তিনি গ্রাহ্যকে গ্রাহ্য জ্ঞান করেন, ত্যায্যকে ত্যায্য জ্ঞান করেন। তাই এটি কে শেখাবেন? এটি গুরু শেখাবেন। কীরকম করে তখন তিনি কীরকম হন শিষ্য? শুচি সম্মুখম আসীন প্রাণ সংযমনাদিভি পিণ্ডং বিশ্বস্য সংন্যাসকৃত রক্ষ অর্চয়েদ হরিম। হরিকে অর্চনা করবে কিভাবে? গুরুর সামনে বসবে, সম্মুখম আসীন, সামনে বসে তার কাছে শিক্ষা নিচ্ছেন। বলবেন গুরু তো সবসময় সামনে থাকে না, ওই যে হৃদয়ে তিনি ব্যক্ত হন বিগ্রহ রূপে, তার প্রসাদ রূপে করুণা আমি পাচ্ছি, সেই করুণার কথা স্মৃতিতে এনে শুচি হতে হবে। অন্তর্শৌচ, বাহ্য শৌচ, আর কি প্রাণ সংযমনাদিভি। প্রাণকে নিয়ন্ত্রণ করা খুব কঠিন, শরীরকে তবু এক জায়গায় বসিয়ে রাখা যায়। আনন্দময়ী মা বলছেন না যে পিণ্ডকে যদি স্থির না রাখো, পিণ্ড মানে দেহটা যদি স্থির না রাখো, যদি ছটফট করো, তাহলে তোমার ভেতরে শান্তি আসবে না, মন স্থির হবে না। আগে পিণ্ডকে স্থির করো, তাহলে তার মধ্যে ব্রহ্মাণ্ডকে দেখতে পাবে। পিণ্ডকে স্থির করে মানে দেহটাকে সুস্থ হয়ে বসতে হবে, দেহ নড়াচড়া করলে চলবে না। যাই গীতা বলছেন না, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরমাসনমাত্মন নাত্যুচ্ছ্রিতং নাতি নীচং চেলাজিন কুশোত্তরম। আর কি বলছেন? নাসিকাগ্রং সংপ্রেষ্য দিশশ্চান অনবলোকয়ন। এদিক ওদিক তাকাচ্ছি হবে না। নাসিকাগ্র, ভ্রু মধ্যে দৃষ্টি অথবা নাসিকাগ্রে দুটোই হয়, দৃষ্টিটাকে একদিকে রাখতে হবে। রেখে কি করতে হবে? শনৈ শনৈ রূপরমেত বুদ্ধ্যাধৃতি গৃহীত ধ্যান। এখানে ধ্যান আসছে, গুরুর সম্মুখে বসে ধ্যানের কথা বলছেন। বিগ্রহের সম্মুখে বসেও ধ্যান করতে পারা যাবে, ইষ্টের সম্মুখে, ইষ্ট আর আমি মুখোমুখি আছি, এইভাবেও ধ্যান হবে। তাহলে কি সেখানে হচ্ছেন, তিনি আছেন শনৈ শনৈ রূপরমেত বুদ্ধ্যাধৃতি গৃহীতয়া আত্মসংস্থং মনকৃত্বা ন কিঞ্চিদপি চিন্তয়েত। প্রথম হলো মনকে নীরব করা, চিন্তা শূন্য মনকে করা, এবং ধীরে ধীরে, একদিনে হবে না, অভ্যাস করতে হবে। উপরমেত, এই বাইরের বস্তু থেকে আমাকে উপরতি আনতে হবে। ইন্দ্রিয়ের যা কিছু লোভনীয় জিনিস আছে তার থেকে উপরতি ধীরে ধীরে অভ্যাস করতে হবে, সরিয়ে আনতে হবে, ইন্দ্রিয়কে সরিয়ে আনতে হবে। এখানে ইন্দ্রিয়ের গুরুর নিগ্রহ শক্তি কাজ করে, এখানে নিগ্রহ শক্তি আমাকে নিয়ন্ত্রণ করতেই হবে। উপরমেত বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া, বুদ্ধির দ্বারা করতে হবে এটা, আমাকে বুদ্ধিমান হতে হবে। এবং বুদ্ধি কি?
ইন্দ্রিয়ানি পরান্নাহু ইন্দ্রিয়েভ্য পরং মনঃ মনসস্তু পরা বুদ্ধি। ইন্দ্রিয়, দেহের থেকে ইন্দ্রিয় বড়, ইন্দ্রিয়ের থেকে মন বড়, মনের থেকে বুদ্ধি বড়। যো বুদ্ধে পরতস্তু সহ, আর ভগবান বুদ্ধিরও পরপারে আছেন। তার আগে আমাকে বুদ্ধি দিয়ে ধৃতি গৃহীতয়া, ধৃতি মানে কি, আমার ধারণা শক্তি, ওই যে বললাম ধারণা শক্তির দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করবে। কাকে না, ইন্দ্রিয়গুলিকে, প্রাণকে। প্রাণ সংযম মানা দিবি। প্রাণের সংযম খুব কঠিন। প্রাণ হচ্ছে আবেগের জায়গা, ইমোশনের জায়গা। আমাদের সব সময় প্রাণ লাফাচ্ছে, কি চাই না চাই, এটা চাই ওটা চাই, বাসনা, প্রাণেরই বাসনা। দেহকে স্থির রাখলাম, মনকে নীরব করলাম, কিন্তু প্রাণ বোঝে না, প্রাণ কিন্তু ছুটে ছুটে বেড়াচ্ছে। তাই বলছেন গুরুকে সম্মুখে বসিয়ে শুচি হয়ে তোমাকে কি করতে হবে, তোমাকে প্রাণ সংযমনা দিবি। তাহলে প্রাণকে নিয়ন্ত্রণ করব কিভাবে? সে যে যেভাবে হয়, কারুর মন্ত্রের দ্বারা হয়, কারুর ধ্যানের দ্বারা হয়, কারুর মনকে শূন্য করে নীরব করে হয়, কারুর জপের দ্বারা হয়, যে যেরকম যার অধিকারী, কারুর ইষ্টচিন্তাতে হয়, কারুর সাধ্যায় করলে হয়। মনকে নীরব করে ওই করতে হবে প্রাণের নিয়ন্ত্রণ, প্রাণের সংযম করা দরকার। সেখানে আহারেরও সংযম দরকার। আহার মানে শুধু রসনা দিয়ে আহার নয়, ইন্দ্রিয়ের আহার। সমস্ত ইন্দ্রিয়গুলিকে আহার থেকে বিনিবৃত্ত করতে হবে, নিবৃত্ত করতে হবে। চাইলেই আমি ইন্দ্রিয়ের আহার দেব না, এটা সংকল্প করতে হবে। এই সংকল্প কে করে? বুদ্ধি করে। সে তার জন্যে শরণাগতি দরকার। পিণ্ডং বিশস্য, ওই যে পিণ্ডং বললাম, দেহকে শোষণ করে শুষ্ক করতে হবে, রসটাকে শুকিয়ে নিতে হবে। নিয়ে কি করতে হবে? অর্চয়েদ সংনস্যাকৃত অক্ষ অর্চয়েদ হরি। হরির ওপরে অর্চনা করতে গেলে তার উপর সমস্ত ভারটা নষ্ট করতে হবে। সংনস্য, তার উপরে নষ্ট করে হরির অর্চনা করতে হবে। অর্থাৎ ভক্তিই দরকার। ভক্তি বিনা কর্ম থেকে মুক্তি নেই। আমরা পরের দিনে আমরা সপ্তম প্রশ্নে যাব। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ।